হ্যালো এভরিওয়ান। আশা করি ভিডিও ঠিকঠাক মতো রেকর্ড হইতেছে। তো আহ, অনেকেই অনেক কোশ্চেন করতেছে ইদানিং। তো আজকের ভিডিও যে কারণে বানাইতেছি, যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ, প্রথমে যে হু এম আই, হাউ আই স্টার্টেড মাই মার্কেটিং ক্যারিয়ার, দেন হাউ আই লার্নড এসইও, দেন কিভাবে আপনি বেসিক এসইও লার্ন করতে পারবেন, কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলে এসইও লার্ন করতে পারবেন, দেন আমি এসইও কোর্স সম্পর্কে কি চিন্তা করি, তারপরে আমি কিভাবে এসইও এজেন্সি বিল্ড করছিলাম, কিভাবে আমি একটা হাই পেইং জবে ঢুকতে পারছিলাম, রিমোট জবে, কিভাবে আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, ব্যাকলিঙ্ক নিয়ে কি কাজ করি, হারু নিয়ে কি চিন্তা করি, এবং কিভাবে এক্সপায়ার্ড ডোমেইন এবং আদার ব্ল্যাক হ্যাট টপিক সম্পর্কে জানতে পারছিলাম। কিছু অনারেবল মেনশনস থাকবে, কিছু গ্রুপের নাম টাম শেয়ার করবো, কিছু মানুষের নাম টাম বলবো। আর কেন এই ভিডিও বানাইতেছি এবং আমার থেকে কি এক্সপেক্ট করতে পারেন ভবিষ্যতে, সেটা নিয়ে সবার শেষে থাকবে। তো এটা আউটলাইন ছিল, আমি এটা এখনই বানাইলাম। লোকজনের মেসেজে মানে বিরক্ত হয়ে এখন এটা ভিডিও বানাইতেছি। তো আশা করি যখনই মানুষজন এসি সম্পর্কে জিজ্ঞেস টিজ্ঞেস যদি করে আর কি, আমি অত পপুলার না বাংলাদেশে। তো লেস্টারে, তো হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো আমি কে এবং কিভাবে আমি মার্কেটিং ক্যারিয়ার শুরু করছি। তো আহ, আমি 2018 সালে মার্কেটিং ক্যারিয়ার প্রথম আমার শুরু হয়। এটা একটা মিস্টেক বলতে পারেন, লাকি বলতে পারেন, যেটা বলতে পারেন, লাকিলি এটা হয়েছে আমার সাথে। তো আমি ব্রয়েট ল্যাব নামে একটা ডিজাইন এজেন্সিতে ডিজাইন ইন্টার্ন হিসেবে ঢুকেছিলাম, ইউআই এবং ইউএক্স ডিজাইনার হিসেবে। ডিজাইনার না ঠিক, মানে ইন্টার্ন হিসেবে ঢুকছিলাম ডিজাইন শেখার জন্য। তো সাদত ভাই খুবই ভালো পার্সন, আমি দোয়া করি ওনার ব্যবসা কত। তো আহ, তো ওনার ফার্মে ঢোকার পরে 1 মাস পরে উনি আমাকে বলছিলেন যে আসলে আমাদের তো এখন ক্লায়েন্টের প্রজেক্ট টজেক্ট নাই ওইভাবে। তো দেখো তুমি একটু মার্কেটিং এর সময় তোমার দিতে পারো কিনা। তো তখন থেকে আর কি মার্কেটিং এভাবে আমার শুরু আর কি। তো তারপরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টার্গেটিং করছিলাম, এসিও ওইভাবে কখনো করা হয় নাই। কি অবস্থা খুব খারাপ। যাই হোক, তো আহ, 2020-এ বলতে পারেন প্রপার এসইও নিয়ে শেখা শুরু করি আর কি। যখন আমি একটা অলরেডি বাংলাদেশের একটা স্যাস কোম্পানিতে চাকরি করতেছিলাম, হেড অফ গ্রোথ হিসেবে। আমি সেলস, গ্রোথ হ্যাকিং ওইগুলো নিয়ে বেশি কনসার্ন ছিলাম। মার্কেটিং এর অন্যান্য সেক্টর নিয়ে বেশি কাজ করা হয়েছে। অনেক পরে এসইওতে আসা হয়েছে আমার, আহ, বাধ্য হয়ে আসা লাগছে আর কি। তো আহ, তো এই হচ্ছে যে এইভাবে শুরু আমার মার্কেটিং ক্যারিয়ারের আর কি। আহ, এবার আসি হাউ আই লার্ন এসইও। আচ্ছা, তো আহ, আমি যখন ক্যারিয়ার শুরু করি, ইউআই ইউএক্স বা অন্যান্য জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করি, অনেক কিছুই করছি জীবনে। তো 2011-12 সালের দিকে ইন্টারনেটে অত রিসোর্স ছিল না, অল্প কিছু রিসোর্স ছিল। এখান থেকেই সবাই শিখতো, এখান থেকেই সবকিছু করতো, এখান থেকেই হয়তো অনেক কিছু। তো লাস্ট এক যুগে 12টা বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন ইনফরমেশনের ওভারফ্লোতে টেকা যায় না। তো এখনকার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে কোনো কিছু দেখলেই সেটা সত্য মেনে নেওয়া যাবে না, ওইটা ভ্যালিডিটি চেক করতে হবে। ওইটা তার জন্য কাজ করছে মানে আমার জন্যই কাজ করবে এরকম কোনো কিছু নাও হইতে পারে। তো এই জন্য আমি লিখছি আর যে হাউ টু লার্ন এবং আর লার্ন, এটা ইম্পর্টেন্ট। যে নিজে যেটা শিখছি সেটাই ঠিক, এটা এটা ধরে নেওয়া যাবে না। আমি যেটা শিখছি সেটা ভুল হইতে পারে, সেটা থেকে আরো বেটার কিছু থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং সবসময় আহ, জানতে হবে যে কই থেকে শিখতেছি। তো আমি যখন এসিও শুরু করি শেখা, সে সময় নীল পাটেলের ব্লগ টক পড়ছি, ব্যাকলিংকেও ব্লগ টক পড়ছি, অনেক কিছু জীবনে করছি। তো আসলে অ্যাকচুয়ালি এভাবে অত বেশি কিছু শিখতে পারি নাই, ছেড়া ছেড়া আইডিয়া আসছে। তো এইচএফ এর ব্লগ থেকে কিছুটা আইডিয়া আসছিল। তো এই জন্য এই সেকশনটা রাখছি যে কিভাবে আপনি রাইট ক্যারিয়ার পাতে যেতে পারবেন, শেখার যে ধাপগুলো আছে সেটা যেতে পারবেন, সেটা জানা জরুরি। এবং কই থেকে শিখবেন সেটা সেটা জানা খুবই জরুরি আর কি। তো আহ, ঠিক আছে, এই বিষয়ে কথা শেষ। তারপরে এভাবে আপনি এসইও বেসিক কিভাবে শিখবেন। আচ্ছা, তো এটা হচ্ছে যে লার্নিং এসইও ডট আইও, এইখানে আপনি গেলে
একটা রোড ম্যাপ পাবেন। এই রোড ম্যাপে আপনি হচ্ছে যে কিভাবে এসইও শিখবেন, ইন্ট্রোডাকশন টু এসইও, কিওয়ার্ড রিসার্চ কি, কম্পিটিশন অ্যানালিসিস কি জিনিস, স্টেপ বাই স্টেপ এগুলো সম্পর্কে আপনার জানা লাগবে। তো আপনি এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে পড়াশোনা করবেন, ঘাটাঘাটি করবেন অনলাইনে। তো ঘাটাঘাটি করে আপনি এগুলো সম্পর্কে একটা আইডিয়া নেবেন আর কি। আপনাকে সবকিছু প্র্যাকটিক্যালি করা লাগবে না, বাট ফান্ডামেন্টাল আইডিয়া থাকা অনেক জরুরি। তো আহ, তো যেমন আমি এই জায়গায় আমার কেরিয়ার করছি সাসিসিওতে। আমি অন্যান্য বিষয়ে কতটুকু এক্সপার্ট আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি সাসে যখন আসে তখন এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, এটা নিয়ে আমি কাজ করছি বিগত 5 বছর ধরে। এটা নিয়ে আমার ভালো পরিমাণ এক্সপিরিয়েন্স হয়েছে। এই জায়গায় হয়তো বা আমি স্পেশালি সুযোগ পাচ্ছি, আমার মানে রেজাল্ট গুলো তাই বলে। তো আহ, তো এটা তো দেখাই দিলাম। এখান থেকে আপনি মোটামুটি আহ, দেখে নিয়েন যে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার কোন দিকে করতে চান, কিভাবে করতে চান। তারপরে আসি বেসিক এসইও নিয়ে যখন কথা বলতেছি। তো বেসিক এসইও কিভাবে শিখবেন? বেসিক এসইও লিখে গুগলে সার্চ দিলে কি আসে? এইচএফ এর গাইড যেটা আছে আর মজের যে গাইড দুইটা আছে, এই দুইটা আমি দেখছি, এই দুইটা বেশ ভালো, খারাপ না। তো এইখানে বেশ সুন্দর করে সাজায় গুছাই দিচ্ছে, যদিও সবকিছুতে ওরা ওদের স্ক্রিনশট স্ক্রিনশট দেয় না, এই যে সেই বাট আপনি ওই যে গ্রুপ বাই এসইও ইউজ করে আহ, মাসে 1,000 টাকা দিয়ে বা $10 $12 দিয়ে আপনি কিন্তু কি করতে পারবেন, এইচএফ এর একটা বেসিক ভার্সনে যেতে পারবেন, অ্যাটলিস্ট টুলটা কিভাবে কাজ করে সেটা শিখতে পারবেন। স্টিল এইচএফ এখন পর্যন্ত আমার বেস্ট ফেভারিট টুল। বাট মানে তার মানে এই না যে আমি বলবো যে মানে সবকিছু আপনার এই এইচএফ কেন্দ্রিকই হইতে হবে। মজার এই ব্লগটা অনেক পুরাতন। আহ, এখানে বেশ কিছু আর্টিকেল আছে, এই জায়গায় গেলে দেখতে পাবেন যে অনেকগুলো আর্টিকেল ওরা দিয়ে রাখছে। তো এইখান থেকে আপনি বেসিক আইডিয়া পাবেন। আশা করি বেসিক এসইও শেখা নিয়ে খুব বেশি কষ্ট হবে না আপনাদের। তারপরে এই সার্চ ইঞ্জিন জার্নাল দেখার দরকার নাই, নেম প্যাডেল দেখার দরকার নাই, এগুলো শুধু শুধু সময় নষ্ট। মানে অনেকেই তো আমার কথাগুলো পছন্দ করবে না, মানে আসলে আমার সময় নষ্ট হয়েছে সে কারণে আমি মানুষকে মানা করি আর কি। তো এটা হচ্ছে যে এসে বেসিক কিভাবে শিখবেন, কই থেকে শিখবেন সেটা গাইডলাইন দেওয়া ট্রাই করলাম। বেসিক এইগুলাই আর কি, এগুলো থেকেই দেখা লাগবে, এগুলো থেকেই শেখা লাগবে। আর তারপরে এরপরে কি ছিল, এরপরে অ্যাডভান্স এসইও ছিল। আচ্ছা, এরপরে অ্যাডভান্স এসইও। অ্যাডভান্স এসইও কিভাবে শিখবেন? অ্যাডভান্স এসইও শেখার জন্য ওই যে কোরের হলিস্টিক এসইও একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে আপনি এই যে অন পেজ এসইও, থিওরিটিক্যাল এসইও, এই দুটো চেক করলে ভিডিও গুলা প্রথমে দেখার দরকার নাই। প্রথমে দেখার চেষ্টা করবেন যে থিওরি এবং অন পেজ এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, এগুলো নিয়ে বোঝার চেষ্টা করবেন। এইখানে ও প্রত্যেকটা গুগলের প্যাটার্ন যেগুলো আছে ইউএসএ তে, প্যাটার্ন করছে গুগল তাদের নিজের নামে যেগুলা, সেগুলা সে ব্রেকডাউন করছে। তো এখান থেকে আমি অনেক কিছু শিখছি, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ডেফিনেটলি। একেবারে যদি আপনি হার্ড কোর অ্যালগোরিদমে ঢুকতে চান যে কিভাবে অ্যাকচুয়ালি গুগল কাজ করে, গুগল র্যাঙ্ক কিভাবে দেয়, গুগলের যে আপডেট গুলো আসে, আপডেট অ্যাকচুয়ালি কি হয়, আপডেট আপডেট মানে কি, এই জিনিসগুলা আশা করি আপনি এখান থেকে শিখতে পারবেন কিছুটা হইলেও। তো যে কারণে আপডেটের কারণে মানে অনেকে মারা খায়, কিন্তু এখন পর্যন্ত আমি যে সাইট গুলো নিয়ে কাজ করছি আপডেটে কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। এটার রিজন হচ্ছে যে আমি বোঝার চেষ্টা করছি কোর ফান্ডামেন্টাল জিনিসপাতি, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছি। একটা জিনিস যেটা সেটা হচ্ছে ইন্টারনেট মার্কেট গোল, এর একটা কোর্স আর কি। তো এই কোর্স আপনার এখনই পে করেন, ঢোকা লাগবে না। তবে এটার যে যে ফাউন্ডার কাইল গ্রুভ, তো এর হচ্ছে যে অনেক ভিডিও আছে, ইন্টারভিউ আছে। হ্যাঁ, তো ওইগুলো আপনি দেখবেন, কাইল গ্রুভ ইন্টারভিউ লিখে সার্চ দিলে আশা করি, হ্যাঁ, আপনি অনেকগুলা ইন্টারভিউ পাবেন। তো এই ইন্টারভিউ গুলা ও দিছে কি কারণে, কারণ হচ্ছে ওর যে একটা প্রোডাক্ট আছে, স্যাস টুল আছে, পেজ অপটিমাইজার প্রো পপ বলে, ওইটারে ও সেল করা ট্রাই করছে, কিন্তু ও রিয়েল ভ্যালু দিয়ে তারপরে লাস্টে পিচ করে আর কি। তো আপনি যদি অন পেজ এসইও নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে বা কিভাবে একটা নতুন সাইট নিয়ে কাজ করবেন সেগুলো সম্পর্কে ওর ইন্টারভিউ যেগুলো আছে, এগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি অনেক কিছু শিখছিলাম।
আর আপ টু ডেট থাকার জন্য সব বিষয়ে আপনি ম্যাটডিগিটিতে ফলো করবেন। এসইও নিয়ে মোটামুটি সব ধরনের আপডেটস আপনি এখান থেকে পাবেন। তো এই হচ্ছে যে কিভাবে অ্যাডভান্স এসইও শিখবেন, ক্যারিয়ার পাথ কি হওয়া উচিত সেটা নিয়ে তো বললাম। আশা করি আহ, শিখতে পারবেন। আরেকটা জিনিস যেটা অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে হাউ টু আস্ক হেল্প ফ্রম এক্সপার্ট, এটা নিয়ে আসবো, পরে আসবো। তো তারপরে আসি হচ্ছে যে আচ্ছা এসইও কোর্স নিয়ে আমি কি চিন্তা করি। দেখেন ভালো খারাপ সব জায়গাতে আছে, হয়তোবা খারাপের পরিমাণ অনেক বেশি, 90%ই হয়তোবা খারাপ, 95%ই হয়তোবা খারাপ। যেগুলো কথা বলে মানুষ সেল, কোর্সটা সেল করতেছে, সেইটার দিকে তাকাইলে মোটামুটি এসইও কোর্স সম্পর্কে জানা যায়। তো ধরেন যে আহ, যে বলতেছে যে ঘরে বসে আয় করুন, বা আমি এত টাকা আয় করছি, তার কোর্স গুলো নর্মালি হচ্ছে যে সে আসলে মানুষকে প্রলুব্ধ করতেছে, এই কারণেই সে বানাইছে। যেমন হাসিন হায়দার ভাইয়ের কিন্তু কোর্স আছে, পেইড কোর্স আছে প্রোগ্রামিং নিয়ে, তো জাভাস্ক্রিপ্ট টাভাস্ক্রিপ্ট শেখায়। তো উনি কিন্তু কাউকে কোনোদিন বলে না যে আমি কত টাকা আর্ন করছি, বা আমার পোস্ট করে মানুষে কত টাকা কি আর্ন করছে, ওইভাবে প্রমোশন করে না। তো এগুলো হচ্ছে যে বেসিক রেড ফ্ল্যাগ, এগুলো থেকে অ্যাভয়েড করে চলতে পারলে কিছুটা আশা করি যে আমি সতর্ক থাকতে পারবেন। তো আমি এসইও কোর্স ইন্টারনেট মার্কেটিং গোল্ড থেকে করছিলাম, কাইলে গ্রুপের ওইটা যেটা সেটা দেখেছিলাম, যেটা কিছুক্ষণ আগে সেটা থেকে করছিলাম, তাও অনেক পরে যখন আমি একটা জবে ঢুকছি, রিমোট জবে ঢুকছি, তারপরে আমি চিন্তা করছি যে ঠিক আছে হয়তো বা আমি মিসিং আউট কিছু হইতেছে, বা অনেক সময় দেখা যায় যে আমি কিছু বলতেছি সেটা রেফারেন্স দিতে পারতেছি না। এইসব কারণে ঢোকা ছিল। শিখতে পারছি কতটুকু, টুকটাক কিছু জিনিস শিখছি এদিক সেদিক, যেগুলো আমার কাজে লাগছে, অস্বীকার করবো না। তবে মানে ওইটা করে যে আমার জীবন বদলায় গেছে এরকম কোনো কিছু না। তো কোনো এসিও কোর্স করেই আপনার কোনোদিন জীবন বদলায় যাবে না, বেসিক কিছু শেখার জন্য তো কোনো প্রয়োজনই নাই। কারণ আপনি আসলে সিরিয়াস কিনা এসইও নিয়ে সেটা আপনি যখন নিজে নিজে বেসিক শিখবেন, নিজে নিজে কাজ করবেন, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করবেন নিজের ওয়েবসাইটে, তারপরে আপনি কিছুটা আইডিয়া পাবেন। এসইও শেখার বেস্ট ওয়ে কি, এসইও শেখার বেস্ট ওয়ে হচ্ছে নিজের ওয়েবসাইটে প্র্যাকটিস করা, এছাড়া এর উপরে কোনো কিছু নাই। আচ্ছা, তো এই ছিল এসইও কোর্স সম্পর্কে মোটামুটি একটা আহ বক্তব্য। তো চেষ্টা করছি কারো উপরে অ্যাটাক না করার জন্য। অনেকেই আছে মুখ খারাপ করার মতো বাংলাদেশে, কোর্স টোর্স সেল করে, তো তাদের থেকে দূরে থাকা উচিত। আমি একটা 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 কথা না বললেই না, এটা বলি। হ্যাঁ, তো আমার ফ্রেন্ড লিস্টেও আছে ব্যক্তি, এই কারণে আমি নাম বলতে পারতেছি না, কমিউনিটির ভাই ব্রাদার। তো উনি একটা কোম্পানিতে জব করছে, জব করে ওইখানে 1 বছরে উনি পার্ট টাইম জব করছে অ্যাজ এক্সপার্ট এসিও হিসেবে। ওইখানে উনি আহ, মাসে 100 ট্রাফিকও আনতে পারেন। উনি আবার কোর্স সেল করে, কোর্স সেল করে ভালোভাবে, কোর্স সেল করে, কোচিং কোচিং করায়, প্রোগ্রাম করায়, সে সবার সেমিনারে যায়, মানুষজনদের বক্তব্য দেয়, অনেক কিছু করে। তো এইটা হচ্ছে যে বিষয় আর কি, দুঃখের বিষয়। তো এই হচ্ছে বাংলাদেশের এসইও এক্সপার্ট, মানে নর্মাল এসইও এক্সপার্টদের অবস্থা। সবাই না, অনেকেই ভালো আছে, আমি পার্সোনালি অনেকে চিনি, যেটা আমি যে অনারেবল মেনশনের জায়গায় আসলে বলবো কে কে কাকে কাকে আমি রেসপেক্ট করি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। নট নেসেসারিলি তারা অনেক সাকসেসফুল, কেউ কেউ অনেক সাকসেসফুল, কেউ কেউ কিছু জায়গায় সাকসেসফুল, কেউ কেউ কিছু জায়গায় রিসেন্টলি ধরা খাইছে, দ্যাট ইজ পার্ট অফ লাইফ। এনিওয়ে, তারপরে আসি কিভাবে আমি এসইও এজেন্সি বিল্ড করছিলাম। এটা নিয়ে আসলে হুদাই রাখছি, এটা নিয়ে কথা বলার দরকার ছিল না। তো আমি ওই আমার আগে থেকে নেটওয়ার্ক ছিল আমার, আমি মার্কেটিং এ যেহেতু একটু ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার অনেকের সাথে পরিচয় ছিল, বিভিন্ন বিদেশি লোকজনের সাথে আমার কথা বসা ছিল, আর কথা বসা মতলব মানে অনলাইনে আর কি কথাবার্তা ছিল। বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় হেল্প টেল্প করছি, বিভিন্ন আমি বলছি যে স্যাসে স্পেশালিস্ট আমি নিজেকে করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমি অনেক সেলস ফাউন্ডারকে হেল্প করছি, তাদের গো টু মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে, প্রোডাক্ট লঞ্চিং নিয়ে, ইনিশিয়াল স্টেজের যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে অনেকের সাথেই কথাবার্তা হইতো, সে কারণে আমার নেটওয়ার্ক ছিল। তো যখন আমি এসইও এজেন্সি করার চেষ্টা করি, যখন আমি চিন্তা করি যে ঠিক এটা করে দেখি কেমন লাগে, তো আমি কিভাবে করছিলাম সেটা মানে মেইন কথা যেটা সেটাই আসি। তো আমি একা একটা পার্সন ছিলাম, আমার টিমে অন্য কোনো লোকজন ছিল না। আমি কিছু এজেন্সির সাথে কোলাবোরেশন করছিলাম, বাংলাদেশে একটা এজেন্সি আছে, আহ, আহ, আমি আমি নাম ভুলে যাই, দুঃখিত এই জন্য, একটু দেখে বলা লাগবে। তো মাসুম বিল্লাহ ভাইয়ের
আসল বিল্লাহ ভুঁইয়া ভাইয়ের একটা এজেন্সি আছে। আহ, ওনাদের কাছ থেকে আমি কিছু সার্ভিস নিয়েছিলাম। হয়ে গেল রে। তো সার্ভিস নিয়েছিলাম বলতে হচ্ছে যে বেসিক এসইও, তারপর লিঙ্ক বিল্ডিং, এগুলা ভাইদের কাছ থেকে নিতাম। আর হচ্ছে আর্টিকেল লেখানো যেটা, সেটা হচ্ছে যে ওই যে আবু সাইদ মিয়ার পীর সাহেবের হচ্ছে যে এজেন্সি আছে, ওইখান থেকে সার্ভিস নেওয়া হয়েছিল। তো আমি আরো দুই তিনটা এজেন্সি খুঁজে বের করছিলাম, ওইগুলা থেকে সার্ভিস নিয়েছিলাম। তো কন্টেন্ট, ব্যাকলিঙ্ক, বেসিক এসইও এগুলা মানুষ এজেন্সিতে করাই নিতাম। আর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট স্ট্র্যাটেজি, মিটিং রিডিং এগুলো নিজে হ্যান্ডেল করতাম। তো এইখানে আমাকে ইনিশিয়াল স্টেজে আমার ব্যবসায়িক পার্টনার শ্রদ্ধেয় বড় ভাই আহ, তানভীর আহমেদ দীপ্ত আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করছে। আমার এসইওর হাতে খড়ি উনি, শিক্ষক উনি। যদিও উনার অবস্থা এখন মোটামুটি মানে টাইট যেতেছে, কিন্তু এটা আসলে আমাদের নিজেদের কারণে, আমরা নিজেরা ব্যবসায়িক অনেক ভুল ডিসিশন নিছি, যেগুলোর কারণে আমরা একটু ধরা খাইছি। তবে আমরা লস করি, মানে লসে নাই আর কি, আলহামদুলিল্লাহ। যাক, এনিওয়ে, বোধহয় বকবক করতেছি। তো এসি এজেন্সি এভাবে স্টার্ট করছিলাম। আমার কাছে কিছু স্ক্রিনশট ছিল, নিজের কিছু কাজ করা ছিল, কিছু ভাই ব্রাদার কাছে হেল্প নিছিলাম। তাদের স্ক্রিনশট পোস্ট করে মার্কেটিং টার্গেটিং করে এসি এজেন্সি দাঁড় করাইছিলাম। তো তারপরে ওইখান থেকে আমার অন্যান্য ফ্রেন্ড ছিল যারা, আমি এখন ব্যাঙ্গালোরে থাকি। তো আহ, আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আমাকে মেসেজ করে যে সে একটা ফাউন্ডারকে চেনে, তার এসিও নিয়ে হেল্প লাগবে। তারা রিসেন্টলি ফান্ড রাইজ করছিল। তো যে কারণে তাদের টাকার কোনো সমস্যা ছিল না। তো আমি যখন সবকিছু শুনি, তারপরে আমি ওইখানে ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক না, একটা গ্রুপ চ্যাট করে দেই হোয়াটসঅ্যাপে। ওইখান থেকে কথাবার্তা বলে আমি একটা ফুল টাইম জবে ঢুকি, রিমোট জবে ঢুকি, এসিও এজেন্সি বাদ দিয়ে। কারণ আমার পার্টনারের এসিও এজেন্সিতে কোনো ইন্টারেস্ট ছিল না। ও ও নিজের বলতেছে মানুষের সার্ভিস দিয়ে কি করবো, নিজেই তো করতে পারি, নিজের ওয়েবসাইট বানাইলে, নিজের সাইট বানাইলে ওইখান থেকে তো বেশি আর্ন হবে। তো হুইচ ওয়াজ মেক সেন্স। তো যে কারণে সে ওইটাতে ফোকাস করে, আমরা এসিও এজেন্সিটা ক্লোজ করে দিই। আর হচ্ছে যে তারপরে আমি এই যে রিমোট জবে ঢুকি, কিন্তু রিমোট কাজ করে আসলে পোষাইতেছিল না, প্লাস আমি রিমোট কাজ করতে পছন্দ করি না, যে কারণে আমি ব্যাঙ্গালোর শিফট করি পরবর্তীতে। তো আহ, তারপরে এখানে ভালো পারফরমেন্স, বেশ ভালো আলহামদুলিল্লাহ। মোটামুটি 1,10,000 ট্রাফিক আনা গেছে স্যাসে। কিন্তু যেটা হয় যে আপনি নিচ সাইডে 1 লাখ ট্রাফিক আর স্যাসে 1 লাখ ট্রাফিক আলাদা। আপনি আহ, নিচ সাইডে আপনার কম্পিটিশন নাই, বলা গেলেই চলে। তো সেই জায়গায় স্যাসে কম্পিটিশন দেখলে পাগল হয়ে যাবেন। তো সেই জায়গায় এখানে অনেক লিঙ্ক বিল করা লাগে। কোম্পানির টাকা ছিল, টাকা খরচ করার সামর্থ্য ছিল। আমি বাজেট জিজ্ঞেস করছিলাম, 1 কোটি টাকা বাজেট দিছিল আমার 1 বছরে। আমি ভাই 1 কোটি টাকা উড়াইছি মোটামুটি, বলা চলে। তো ইচ্ছা মতো ব্যাকলিঙ্ক কিনছি DR90 থেকে। তো যেখানে এই যে হারো আসছে, ব্যাকলিঙ্ক আসছে, তো এই জন্যই কথাগুলো বলতেছি। তো হারো আমার জন্য কখনো ওয়ার্কআউট করে নাই, কারণ হারো প্রথম দিকে ওয়ার্কআউট করতো। আরো কিছু প্ল্যাটফর্ম আছে হারোর মতো, যেগুলো আমি রিভিল এখন করবো না, ইচ্ছা করেই করতেছি না। এগুলো আসলে সবকিছু দেওয়া যায় না মানুষজনদের, কারণ আমরা বাঙালিরা সবকিছু একেবারে পাইলে জিনিসগুলো প্ল্যাটফর্মগুলো নষ্ট করে ফেলি। তো হার হয়তো অন্যান্য জিনিসের জন্য কাজ করতেছে এখনো টুকটাক কিছু, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। আর হচ্ছে যে এটা অনেকটা লাখের উপরে ডিপেন্ড করে। আর বাংলাদেশ থেকে যারা হারো লিঙ্ক বিল করতেছে, কেউ নিজেরা করতেছে না, সবাই ওই যে ফিলিপাইনের ভিএটি হায়ার করে ওদেরকে টাকা পয়সা দিয়ে কাজ করায়। তো তাদের টাকার অভাব নাই। তো এই স্ট্র্যাটেজি নট ফর, মানে আপনি আপনি যদি নতুন সাইট ওনার হয়ে থাকেন, বা আপনার যদি বাজেট মানে আহ, অনেক বেশি না হয়ে থাকে, তাহলে আপনি হারো থেকে দূরে থাকাই আমার আমার পরামর্শ হচ্ছে এটা। আর ব্যাকলিঙ্ক ভাই টাকা লাগে। যদি আপনার সাইটের অথরিটি থাকে, আপনি যদি পুরাতন ডোমেন টোমেন কিনে থাকেন, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে থ্রি ওয়ে লিঙ্ক এক্সচেঞ্জ, যেটা সেটা করতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে গিয়ে, লিঙ্ক বিল্ডিং এর অনেক কমিউনিটি আছে, ওই জায়গায় গিয়ে বলবেন যে আমি আমার সাইট থেকে লিঙ্ক দিব, আমার রিটার্নে একটা সাইট থেকে লিঙ্ক, মানে সিমিলার কোনো আইডিয়া সাইট থেকে লিঙ্ক দেওয়া লাগবে। তো আহ, তো এগুলা নিয়ে হয়তো বা অন্য কোনো দিন ডিটেলসে ভিডিও দেওয়া যাবে। তো এক্সপায়ার ডোমেইন এবং আদার ব্ল্যাক হ্যাট ট্যাকটিক্স, এগুলো হচ্ছে যে আমাদের একটা হাব আছে মোহাম্মদপুরে, হচ্ছে যে মোহাম্মদপুরে না, ঠিক এটা হচ্ছে যে লালমাটিয়াতে। এখানে সব ওই যে আপনার যারা অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট করে, মানে তারা থাকে। AMZ এর অ্যাডমিন ট্যাডমিনও আছে। তানভীর ভাইয়ের সাথে আমার অফিস ওইখানেই ছিল, এখনো আছে। এখানে
সব মানে সব বড় লোকের ব্যাপার স্যাপার আর কি, আমি তো গরিব মানুষ ভাই। তো তো এগুলা ওনাদের কাছ থেকে শেখা হয়েছিল। কিভাবে তানভীর ভাইয়ের কথা তো বলছি, আমার ব্যবসায়িক পার্টনার, উনি আমাকে এক্সপায়ার ডোমেন কিভাবে খুঁজতে হয় এটা শেখাইছে। এই জিনিসগুলো ওনার কাছ থেকে শিখছে। এরকম লোকজনও পরবর্তী কোটিপতি হয়েছে, এরকম রেকর্ডও আছে। আহ, তো এবং কাইসার ভাই নিজেই বলে যে সে এগুলা তানভীর কাছে শিখছে। তো এনিওয়ে, তো নাম তো রিফিল করে দিতেছি, সবগুলা নাম কারো বলার কোনো প্ল্যান ছিল না। এনিওয়ে, যাই হোক। তো আহ, এখান থেকে তাদের সাথে কাজ করার কারণে, একসাথে একসাথে অফিস করার কারণে অনেক কিছু শিখতে পারছি, তারা যেটা করতেছে সেগুলো জানতে পারছি। এগুলো তো নর্মালি মানুষ কেউ বলবে না। তো এখান থেকে শিখছি এবং কিছু অ্যাপ্লাই করা হয়েছে, কিছু রেজাল্টও দেখা হয়েছে। এগুলো এখন বলার মতো কিছু না, বা আসলে এগুলো নিয়ে বলা উচিত না। অনারেবল মেনশনে চলে আসি, অনেক লম্বা ভিডিও করে ফেলছি। আহ, তাপস দাদারে মেনশন না দিলেই না। আমি ওনার একটু রেসপেক্ট করি। উনি যে সার্কি গ্রুপটা বানাইছে, ওইখান থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, আবার অনেক কিছু অ্যাভয়েডও করি। অনেক মানে ভাই, কমিউনিটি কমিউনিটি মানেই মানুষজন এখানে যা ইচ্ছা তাই বলবে, এবং আপনারে মানে ফিল্টার করতে হবে যে কোন ইনফরমেশন আপনি নিবেন, কোন ইনফরমেশন আপনি নিবেন না, আর কোন ইনফরমেশন আপনার জন্য রাইট। যেমন হারোলিং বিল করে এক ভাইকে ছেড়ে দিছে, সে অনেক বড় কিছু করে ফেলাইছে, আসলে অনেক বড় কিছু করে ফেলাইছে আমাদের উত্তরবঙ্গের ছেলে। কিন্তু ওইটা আপনার জন্য কাজ নাও করতে পারেন, কারণ হয়তো আপনি নতুন সাইট করতেছেন, আপনার তো বাজেটই নেই। তো এরকম আপনার বোঝা লাগবে যে কোন জিনিসগুলো আপনার জন্য কাজে লাগবে, কোন জিনিসগুলো আপনার কাজে লাগবে না। তো এই জায়গায় আমার তো নাম মনে থাকে না, তো অনারেবল মেনশনের নিচে নাম লেখা লেখা ফেলা উচিত ছিল। অনেক বড় লিস্ট দিতে পারবো। তো আমাদের লালমাটি অফিসে যতগুলো ভাই ব্রাদার আছে, যারা সাকসেসফুল এখন হইতে পারে নাই, যারা সিনিয়র, যারা জুনিয়র, সবার কাছে আমি পার্সোনালি অনেক ঋণী। ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। শুধু কাজ না, ইসলামের বিষয়ে অনেক কিছু শিখতে পারছি। ওনারা প্র্যাকটিস মুসলিম, ওনাদের কাছ থেকে সহবতটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আহ, তো সরাসরি নাম বলতেছি না, বাট কাইসার ভাই, তারপর তানভীর ভাই, এরা আমার হেল্প করছে, তো এদের নাম না বললেই না। আর হচ্ছে যে আহ, তো তো আপনি আপনি যে আপনারা ইন্টারন্যাশনাল কিছু আবার কমিউনিটি আছে, ওগুলো থেকেও দেখতে পারেন। যে যেমন যাদের মেনশন করছি, কাইল রুফটুফ, এদের কাছে আমি কিছু শিখছি। তো এদেরকে অলরেডি মেনশন দেওয়া হয়ে গেছে। আর এসিও সিগন্যাল ল্যাবস নামে একটা গ্রুপ আছে, ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি। সো এগুলো হচ্ছে অনারেবল মেনশন ছিল, এখন আর কিছু মাথায় আসতেছে না। এবার আসি হাউ টু আস্ক হেল্প ফ্রম এক্সপার্ট অথবা যে সাকসেসফুল। দেখেন, মানুষ বিজি থাকে, যেমন আমি এখন দুইটা পার্ট টাইম জব করি, দুইটা স্টার্ট আপ নিয়ে কাজ করতেছি। তারপরে নিজের লার্নিংস থাকা লাগে, কারণ ভাই আমি সবকিছু জানি না, আমি এখন অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। আমি একটা বিষয়ে এক্সপার্ট হইতে পারছি, একটা বিষয়ে সাকসেস আছে, ওইটা দিয়ে করে করে খাইতেছি। বাট আরো অনেক কিছু শেখা লাগতেছে, ডেইলি কিছু না কিছু শেখা লাগতেছে, এবং এটাই লাইফ। জিজ্ঞাসা করে দেখবেন, সবাই প্রতিদিনই কিছু না কিছু শেখে। তো কিভাবে হেল্প আস্ক করবেন? নিজে বেসিক একটা জিনিস বুঝতেছেন না ভাই, গুগল করেন। গুগল করার পরে ওইটা দেখেন কি বুঝতেছেন কি বুঝতেছেন না ওইটা নিয়ে। ধরেন যে আপনি এনটিটি কি জিনিস, এটা নতুন টার্ম, বাংলাদেশে ইউজ করে না এনটিটি বা টপিক্যাল অথরিটি। এগুলো নিয়ে গুগল করেন, হোয়াট ইজ এনটিটি ইন এসইও, হোয়াট ইজ টপিক্যাল অথরিটি ইন এসইও, গুগল করেন। তারপরে যে আপনার চ্যাট জিপিটি আছে, এটাতে আস্ক করেন, রিপ্লাই নেন। নেওয়ার পরে তারপরে যদি তারপরে কিছু না বুঝেন, জিজ্ঞেস করেন, সমস্যা নেই, জিজ্ঞেস করার কোনো সমস্যা দোষের কিছু না, কিন্তু রাইট কোশ্চেন আস্ক করেন। কারণ যে আপনাকে সময়টা দিয়েছে তার সময়টার ভ্যালু দেওয়া লাগবে। যে কারণে আমি কোর্সের বিপক্ষে না, কারণ অনেক এক্সপার্ট লোকজন কোর্স বানায় মানুষজনের হেল্প হবে এই চিন্তা করে। যেমন হাসিন ভাইয়ের কথা বললাম, হাসিন ভাইয়ের কথা বললাম, আমি রেসপেক্ট হিম। প্লাস তিনি তার এসিও, তার হচ্ছে সরি এসিও না, তার প্রোগ্রামিং কোর্স বানানোর কোনো প্রয়োজন ছিল না। বাট উনি বানাইছে কজ উনার হয়তো ট্যালেন্ট পুল দরকার হয়, এখান থেকে ট্যালেন্ট ট্যালেন্ট হায়ার ট্যাগ করতে পারে, কাজ কাম দিতে পারে, ওই কারণে হয়তো উনি বানাইছে। তো আহ, তো ডিফারেন্ট রিজন থাকে। সেই কারণে একেবারে ঢালাও ভাবে এসিও কোর্সের বিরোধী আমি না। কিন্তু ওই যে যারা বলে যে অমুক টাকা আর্ন করেন, অত টাকা আর্ন করেন, এত টাকা ইয়ে করেন, ওগুলো ভাই পাইলে যদি মন চাইলে সত্যি কথা। তো এই জায়গায় তো এক্সপার্টের কাছ থেকে কিভাবে হেল্প চাইবেন এটা তো কভার করলাম। যে আপনি নিজে অ্যাপ্লাই করেন, ফেল করেন, উইন করেন, হোয়াট এভার ইট ইজ দেয়ার। তারপরে গিয়ে বলেন, কিছু ট্রাই করেন, ফুল এফোর্ট দেন। সবকিছু ট্রাই করা শেষ, যেটা গুগল অ্যান্সার দিতে পারে সেটা জিজ্ঞাসা করেন না। এক্সপিরিয়েন্স শেয়ার করার কোনো সমস্যা নেই, যেমন আমি এখন এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, আমার জীবনের মহামূল্যবান সময় থেকে আমি 30 মিনিট বের করছি, যে এখন যে যাতে করে আমি পরবর্তীতে আরো সেভ করতে পারি, মানে 3 আওয়ার্স। বারবার মানুষের রিপ্লাই দেওয়ার থেকে একবারে ভিডিও বানাই ইউটিউবে আপলোড করে দিব। তারপরে এটা যেই জিজ্ঞেস করবে এসে কিভাবে শিখবেন তারা দিয়ে দিব। তো এটা ছিল যে হোয়াই আই এম মেকিং দিস ভিডিও, এটা বলে দিছি। ওকে, ঠিক আছে, এই তো শেষ।
টাটা বাই বাই। প্রথমে সালাম দিই নাই, তার কারণ এই যে কিছুদিন আগে একটা পডকাস্ট দেখতেছিলাম বাংলাদেশের, তো এখানে বলছে যে প্রথমে নাকি সালাম দিলে ভিডিও রিচ কমে যায়। তো এখন সালাম দিচ্ছি বিদায় নেওয়ার আগে, আসসালামু আলাইকুম।